ট্যাংরার ঘটনায় ওই দে পরিবারের বাড়ির 3 তলা থেকে রক্তমাখা জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ। যা নতুন করে প্রশ্ন তৈরি করছে, জামা কাপড় কার? পরিবারের বাইরের কারো? তাহলে কি ট্যাংরার এই 3 খুনে পরিবারের বাইরের কেউ জড়িত? ট্যাংরায় 3 জন খুন, বাড়ির 2 বউ সুদেষ্ণা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ঙ্বদা। বুধবার এই বাড়ির দোতলার 3টি ঘর থেকে এই 3 জনের দেহ উদ্ধার হয়। এই 3 জনকে কে বা কারা খুন করলো, এটাই এখন বড় প্রশ্ন। এই দেহ উদ্ধারের সঙ্গে একটি দুর্ঘটনা জড়িত। এই পরিবারের 3 জন দুর্ঘটনায় জখম হন। 2 ভাই প্রণয়, প্রসূন এবং প্রণয়ের ছেলে প্রদীপ। 2 ভাইয়ের দেওয়া তথ্য থেকেই ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে 3টি দেহ উদ্ধার হয়। 2 ভাই খুনের কথা স্বীকার করে বলেও দাবি পুলিশের, কিন্তু তারপরেও রহস্যের জট কাটছে না। কারণ দে পরিবারের দোতলায় দেহ উদ্ধার হয়েছে, আর 3 তলা থেকে উদ্ধার হয়েছে ছুরি এবং জামা কাপড়। ছুরি, জামা কাপড় সবই রক্তমাখা। এই রক্তমাখা জামা কাপড় কার? দে পরিবারের কোনো সদস্যের, নাকি অন্য কারো? অন্য কারো হলে তৃতীয় কেউ কি খুনের সঙ্গে জড়িত? খুনের পিছনে কি তাহলে বাইরের কেউ রয়েছে? মা হিসেবে কি চান যে সত্যিটা না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, কি বাইরের লোক না থাকলে কিছু করে অন্ধকার করে বাইরের লোক বাইরের লোক, মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরকম আনাগোনা? যেটা ধারণা সেটা হবে, মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? তো ভালোভাবে চেনে না। পুলিশ জানতে পেরেছে 3 জনকেই প্রথমে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, তাতেই মারা যায় কিশোরী প্রিয়ঙ্বদা। তারপর 2 মহিলা সুদেষ্ণা এবং রমিকে গলার নলি ও হাতের শিরা কেটে খুন করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দে পরিবারের ছোট ভাই প্রসূন খুনের কথা স্বীকার করেছে। জানিয়েছে সুদেষ্ণা এবং রমির শিরা কেটে সে খুন করেছে। তখন বড় ভাই প্রণয় কি করছিল? 2 বউ কতটা গভীর ঘুমে ছিলেন যে নলি বা শিরা কাটার সময় প্রতিরোধ করলেন না? নাকি খুনের সময় সুদেষ্ণা ও রমিকে চেপে ধরেছিল প্রণয়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার ট্যাংরায় যান ফরেনসিক মেডিসিনের 4 চিকিৎসক। তারা নমুনা সংগ্রহ করেন। খুনের ঘটনাস্থল দেখে তাঁদের মনেও নানা প্রশ্ন। খুনের ধরন নিয়ে নানা ধোঁয়াশা। পায়েসে ঘুমের ওষুধ নাকি বিষ মেশানো হয়েছিল তা নিয়ে সন্দিহান ফরেনসিক মেডিসিনের 4 চিকিৎসক। তদন্তকারীরা জানতে পেরেছেন আর্থিক সংকটে পড়েছিল দে পরিবার। 15 থেকে 20 কোটির দেনা ছিল। মঙ্গলবার পাওনাদারদের বাড়িতে ডাকে প্রণয় প্রসূন, কিন্তু পাওনাদাররা এলেও দরজা খোলা হয়নি। তখনও বাড়িতেই ছিল প্রণয় প্রসূন। সেদিন রাতেই তারা গাড়ি নিয়ে বের হয়। পরের দিন দেহ উদ্ধার। আমি ব্যবসা করতাম, এদের সাথে লেদার সাপ্লাই করতাম। আমি 2020 থেকে ব্যবসা করেছি 2023 অব্দি। 24 আর মাল দিইনি আমি। পেমেন্ট ছিল আমার অনেক টাকার, ওখানে আটকানো ছিল। একটা চেক আমার ছিল, সেটা বাউন্স হয়ে যাচ্ছিল। সেই পেমেন্টটাই লাস্ট ফাইনাল পেমেন্ট, যেটা করার কথা ছিল এনার, সেই পেমেন্টটা হয়নি। এছাড়াও প্রশ্ন উঠছে ট্যাংরার দে পরিবারের সিসি ক্যামেরা নিয়ে। তদন্তকারীরা জানতে পেরেছেন বাড়িতে মোট 18টি সিসি ক্যামেরা, কিন্তু সিসি ক্যামেরার মেইন ডিভাইসের প্লাগ খোলা ছিল। তাই খুনের দিন বা খুনের সময়ে বাড়ির ভিতরে কোনো ফুটেজ পায়নি পুলিশ। অর্থাৎ একেবারে ঠান্ডা মাথায় ছক কষে খুন। ফুটেজ যাতে না মেলে তাই সিসি ক্যামেরার কানেকশনই খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, খুনের পর বেশ রাতে বাড়ি ছাড়ে দে পরিবারের 2 ভাই, সঙ্গে বড় ভাইয়ের ছেলে। সবাই একদম নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। এলাকার অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। নিউজ 18 বাংলা।